Assalamualaikum dear friends, welcome to my YouTube channel. আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিউআর কোডটা বানাতে পারি। এই কিউআর কোড আমরা হয়তো অনেকে মনে করি বানানো খুবই কঠিন, এটা এত সহজ বিষয় না। কিন্তু আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিউআর কোড বানানো যে কত সহজ। সো গাইস লেটস গেট স্টার্টেড। সো ভিডিও শুরু করার আগে আমি বলে নিতে চাই, আমার চ্যানেল যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন এরকম আমার টেক নিয়ে ভিডিও পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। I'm coming home, I'm coming home, tell the world I'm coming. So guys, welcome back. আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখব যে কিভাবে কিউআর কোড ওয়েবসাইটের মাধ্যমে একদম ফ্রি বানাতে পারি। সো প্রথমত আমরা যে ব্রাউজারটা ইউজ করি সেটা অন করে নেব। সো এখানে আমি ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করছি। এখন ফায়ারফক্স ব্রাউজারটা অন হলে এখানে আমার সার্চ বাটনে লিখতে হবে কিউআর কোড মানকি। এরপর আমাকে এন্টার উপর ক্লিক করতে হবে। এরপর আমরা প্রথমতই একটা ওয়েবসাইট দেখতে পাবো, কিউআর কোড মানকি দ্য ফ্রি কিউআর কোড জেনারেটর টু ক্রিয়েট। সো এই ওয়েবসাইটটা মূলত আমরা আজকে ইউজ করব। আমি কোনো কথা না বাড়িয়ে এটার উপর ক্লিক করব। সো আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখন আপনার এন্টার কন্টেন্ট লেখা একটা আসছে, প্রথমত একটা গ্লোবের চিহ্ন আছে, এরপর লেখা এন্টার কন্টেন্ট, তো সেটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ইউআরএলটা দিতে হবে, লিঙ্ক। আপনি যেটা নিয়ে কিউআর কোড বানাতে চান বা ক্রিয়েট করতে চান সেটা লিঙ্কটা দিতে হবে। তো এখানে ধরুন আমি আমার চ্যানেলের লিঙ্ক দিতে পারি অথবা আমি আমার ফেসবুক পেজের লিঙ্কও দিতে পারি। তো এখন আমি একটা আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেখাই। তখন এখানে আসে এটার উপর ক্লিক করবেন, দেন এটা আপনি সিলেক্ট করে কেটে দিবেন। দেন এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন আমি একটু নিচে চলে যাব সেট কালার অপশানে, তো এটার উপর ক্লিক করব। এখন আমি কোন কালার দিব, ব্ল্যাক, রেড, কোন কালার, যে কালার আমার ইচ্ছা আমি সেই কালারই কিন্তু এখানে চাইলে দিতে পারি। আমার যে কালার ইচ্ছা আমি সেই কালার দিব। সেখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিই। এরপরে কালার সেট করার পর এখান থেকে আমি লোগো দিতে পারি। এখন লোগো ইমেজ একটা অপশান দেখতে পাচ্ছেন, সেটার উপর আমরা ক্লিক করব। দেন এখান থেকে আপলোড ইমেজ, আমরা আমাদের লোগো চাইলে এখান থেকে দিতে পারি। আমি আপনাদের দেখাই, আমি আমার লোগো দিই। ধরুন এখান থেকে আমি আমার লোগো কিন্তু সিলেক্ট করতে পারি। এখানে আমি লোগোটা দিব না, কারণ কিউআর কোডের উপর লোগো দিলে এটা সুন্দর দেখায় না। আমি এখানে লোগো দিচ্ছি না। আপনাদের যদি ইচ্ছা হয় দিতে, তখন আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এখন কাস্টমাইজ ডিজাইন, আপনি ডিজাইন কাস্টমাইজ করতে পারেন। আপনি বডি শেপ, এরকম এখানে অনেকগুলো বডি শেপ আছে, আপনি যে কোনো একটা ইচ্ছা দিতে পারেন। এখানে আমি ডিফল্টটাই রাখি। এরপরে আই ফ্রেম শেপ, আই ফ্রেম শেপ বলতে এই চারপাশে বর্ডার, আর আই বল শেপ হচ্ছে ভিতরের এটা। সো আমি ভিতরে এটা দিতে পারি। এখন তারপর আমার কাজ কি, আমার কাজ হলো এখান থেকে ডান পাশে ক্রিয়েট কিউআর কোড একটা অপশান, সেটার উপর ক্লিক করা। সো আমি ক্লিক করলাম, দেন এটা আমার ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাস্টমাইজ করেছি ডিজাইনটা, ঠিক সেভাবেই এটা কাস্টমাইজ অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি যদি ধরুন আবার এই নিয়মটা দিই, এই শেপটা দিই, আই ফ্রেম শেপ, এরপর ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করে, তখন দেখতে পাচ্ছেন এটা এরকম হয়ে গেছে। এখন যদি আমি এটার উপর ক্লিক করে ক্রিয়েট কিউআর করে দিই, তখন এটা এরকম হয়ে যাবে। আর আমি ডিফল্টে রাখলে, এরপর ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করলে এটা ডিফল্টই থাকবে। সো এখন কিন্তু আমার যে কিউআর কোডটা আছে সেটা কমপ্লিটলি রেডি। এখন আমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে ডাউনলোড। এটা পিএনজিটা ডাউনলোড করতে হবে। আমরা কীভাবে করতে পারি, ক্রিয়েট কিউআর কোডের পাশে ডাউনলোড পিএনজি অপশান দেখতে পাবেন, সেটার উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এটা ওপেন করি, ওকে দিই, দেন দেখতে পাচ্ছেন এটা আমার ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার মোবাইলের মাধ্যমে বা স্ক্যানের অ্যাপ ইউজ করে আমরা এটা স্ক্যান করি, তখন এটা আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি সেটাতে অন হয়ে যাবে। সো আমি এটা দেখাতে পারছি না যে অন হবে কি না। আপনি একটু কষ্ট করে কিউআর কোডটা এভাবে বানিয়ে এটা অবশ্যই চেক করে নেবেন, তখনই আপনারা বুঝতে পারবেন এটা হয়েছে কি না এবং এই নিয়মটা আপনাদের কেমন লাগেছে। সো আশা করি নিয়মটা আপনাদের অনেক ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।